হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। দিন থাকতে থাকতেই আপনাদের সাথে কথা বলতে পারতেছি, এটাই আমার কাছে ভালো লাগতেছে। আজকে কোনো রাইড শেয়ারিং এর ভিডিও আপনাদের দিব না আমি, কারণ আমি এখন রাইড শেয়ার করতেছি না। ও দাঁড়ান, মাইক্রোফোনটা একটু ঠিক করে এলো না, মাইক্রোফোনটা অনেক ভিতরে ঢুকানো। তো কাহিনী হয়েছে যে রাইড শেয়ারিং করতেছি না, তাহলে কি ভিডিও বানাইতেছি হলো আমার ছেলেটারে আমি গ্রামে পাঠাই দিছি, আমার বউ আর আমার পোলাটারে। তো কয়দিন বেড়াইয়া হোক। তো রাইখা আসার পরে বুঝছেন, যখন ঘরে ঢুকছি মানে এত পরিমাণে কান্না পাইছে, এটা ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমি মনে হয় যে অঝরে কান্না করছি আমার যতটুকু জ্ঞান হইছে। এরপরে সেটা হলো আমার বাবা যখন মারা গেছে ওই সময় কান্না করছি অঝরে, আর একবার কান্না করছি আমার চাচাই যখন মারা গেছে তখন, আর পরে কান্না করলাম এই যে শ্বশুর বাড়ি পাঠাই দিছি আইয়া বাসায়। অনেক কান্না করছি ভাই, এটা মানে কি যে কমু, এটা আমি আপনাকে ভাষায় মনে হয় না যে প্রকাশ করতে পারবো। যাই হোক, যাদের বেবি আছে তারা তো বুঝতেই পারছেন বিষয়টা কেমন হয়। একটা বাবার এরকম একটা সিচুয়েশনে পড়লে একটা বাবার কেমন হয় এটা তো বুঝতেই পারছেন, যারা বাবা হইছেন তারাই বুঝবেন। আমি মাঝে মাঝে তারপরে চিন্তা করি যে অনেকে অনেক মানুষকে মারে, অনেকে আছে অনেক সময় মেরেই ফেলে, আবার অনেক সময় দেখি চর থাপ্পড় মারে। তখন অনেক খারাপ লাগে যে সেও তো আসলে কারো সন্তান, তাই না? সেও তো কারো কলিজার টুকরা। তো এটাই হয়েছে বিষয়। তো আমি এখন আছি হলো চিড়িয়াখানার সামনে। এটা চিড়িয়াখানা বলবে, চিড়িয়াখানা বলা যায়, হয় তো শ্যামলির সামনে আর কি, শিশু মেলা বলে এটা। তো এখান থেকে যাইতেছি, সাভারে যাব বাসার উদ্দেশ্যে। বাসায় যাই অনেকগুলো ভিডিও আছে, ওগুলো এডিট করতে হবে। যখন বেবি থাকে তখন তো আর সময় পাই না। বাসায় গেলে পরে মনে করেন ছেলেকে রাখতে হয়, কারণ কি একটা মেয়ের যে কাজ, এটা যারা মেয়ে তারাই বুঝে। মানে এক সেকেন্ডও দেখি নাই যে আমার বউটা একটু শান্তিতে আছে। মনে করেন প্রতি রাতে তার ঘুমানো মানে হয়ই না, ঘুমই নাই তার। যখন থেকে বেবি কনসেপ্ট করছে ওই পর থেকেই দেখতেছি তার রাতে কোনো ঘুম নাই ভাই। আমার এত ধৈর্য আসলে মনে হয় না যে সহ্য হবে, যতটুকু ধৈর্য সে মা হওয়ার পর তার দেখতেছি আমি অনেক ব্লেস যে এরকম একটা সহধর্মিণী পাইছি। আর এরকম একটা সহধর্মিণী আসলে সবার কপালে জোটে না। আমার মেন্টালি বাসায় আসলে কোনো টেনশনই নাই। ধরেন যে অনেকের দেখি বউরে নিয়ে কত টেনশন, এই না সেই। আমার বিশ্বাস করেন, আমার ছেলে আমার সন্তানের জন্য আমার বিন্দু মাত্র কোনো ওই যে অহেতুক যে টেনশন আছে ওইটা আমার করাই লাগে না। বরঞ্চ ওয়াইফ আমার জন্য টেনশন করে, কি খাইলো, কি করলো, কেমনে গেল, ঠিক আছে, এই টেনশনে থাকে সব সময়। দেখ কিলো কি হইল এটা। যাই হোক, আর আমি আজকে আমার গাড়িতে মোবিল ভরছি। এটা হলো নতুন একটা ভাই একটা মোবিলের কথা বলছে, ওইটা ভরছি। তো এটা যদি ভালো হয়, ভালো আমি সার্ভিস পাই, তাইলে আপনাদের রিকমেন্ড করব যে এটা কেনার জন্য। আমি সচরাচর সুপার 40 মোবিলটা ভরি আমার বাইকে, ঠিক আছে। আর বাইকটা মোটামুটি ভালোই চালানো হয়ে গেছে। তো যখন কালকে না গত মঙ্গলবারে ভরছি, এতদিন আর কি ভালোই সার্ভিস পাইতেছি, কারণ 2-3 বছরের এক্সপিরিয়েন্স গাড়ি চালানোর। তো বুঝেনি যে বাইক ধরলেই বুঝতে পারি যে ওর কি ঝামেলা বা ওর কি সমস্যা হয়েছে। মানে মোটামুটি ইঞ্জিনটা খুব ভালো স্মুথ ভাবে চলতেছে। তো এরকম যদি থাকে 1000-1200 যখন চালাবো, এরপরে আমি আপনাদের একটা মোটামুটি একটা আইডিয়া দিব যে আপনারা এই মোবিলটা নিবেন কিনা। আমি আগে সুপার 40 ভরতাম, ওইটা ভরতে গেছিলাম তখন আমার যে ভাই আছে যার কাছ থেকে আমি মোবিল টোবিল কিনি, উনি আসলে অনেক ভালো একটা মানুষ। ওনার দোকানের লিঙ্ক আমি দিয়ে দিব না, বা ওনার ফোন নাম্বারটাও দিয়ে দিব না, মিরপুরের ওনার দোকানটা। তো চাইলে আপনারাও কিনতে পারেন ওইখান থেকে। আশা করি, বিশ্বাস করি উনি কখনো আপনাদের ঠকাবে না। যখন ভরতে গেছিলাম তখন বলছে, ভাই আপনি এটা বইরেন না, আপনি এই তেলটা ভরেন, ভালো মজা পাবেন। এই কয়েকদিন চালাচ্ছি, আসলে ভালোই লাগতেছে। ভিডিওটা আর বেশি বাড়াবো না, আমি অনেক বেশি কথাবার্তা বলে ফেলছি। তো আজকের মতন এখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমার জন্য, সবকিছুর জন্য সুন্দরভাবে হয়। আল্লাহ হাফেজ।